আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আজকে রান্নার আয়োজনে। আজ আমি বানাবো দারুণ মজার ঝাল ঝাল আর রসালো চিংড়ি ভাজা, যা গরম ভাত বা খিচুড়ির সাথে একদম জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা হয়ে গেলে প্রতিটি চিংড়ির মধ্যে একটি করে স্টিক ঢুকিয়ে দিয়েছি, যাতে ভাজার সময় চিংড়িগুলো বেঁকে না যায়, সোজা হয়ে থাকে। এরপর চিংড়িগুলোতে সামান্য লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ভালোভাবে মেখে ম্যারিনেট করে এইগুলোকে রেখে দিয়েছি। এরপরে একটি প্যানে তেল গরম করেছি। তেল গরম হলে চিংড়িগুলো একটি একটি করে দিয়ে দেব। চিংড়িগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচ অল্প করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আস্তে আস্তে ভেজে নেব। মাঝে মাঝে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে সব দিকে সমানভাবে ভালো করে ভাজা হয়। চিংড়িগুলো সুন্দর করে ভাজা হলে এবং ভেতর থেকে সিদ্ধ হয়ে গেলে প্যানের এক পাশে সরিয়ে নেব। এবার প্যানের এক পাশে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে ব্যবহার করেছি আমি পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, ধনিয়া বাটা 1 চামচ এবং কাঁচা মরিচ বাটা 1 চামচ। সব মশলা একসাথে মিক্স করে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। এরপরে মশলা ভাজা হয়ে গেলে চিংড়িগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এবার অল্প আঁচে আস্তে আস্তে ভাজতে থাকব, যাতে চিংড়ির সাথে মশলাগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। সুন্দর করে চিংড়ির সাথে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে মশলার মধ্যে দিয়ে দেব কিছু টমেটো সস এবং কিছু সয়া সস। এই টমেটো সস এবং সয়া সস চিংড়ির স্বাদ এবং রঙকে একদম অন্যরকম করে তুলবে। ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। যখন ভাজা চিংড়িগুলোর মশলা থেকে তেল ছেড়ে দেবে এবং চিংড়ির রং এবং ঘ্রাণ দুটোই অসাধারণ দেখাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি রেসিপি। এবার একটি বাটিতে নামিয়ে নিলাম আর সব শেষে চিংড়িগুলোর ওপর ছড়িয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। চিংড়ি আর পেঁয়াজের বেরেস্তার কম্বিনেশন এক কথায় অপূর্ব। তো বন্ধুরা, আজকের চিংড়ি ভাজা রেসিপি এখানেই শেষ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।